যখন ৭১-এর স্বাধীনতা আন্দোলনের ডঙ্কা বেজে উঠেছিল, তখন কিভাবে রাতারাতি একদল জ্বালাময়ী বক্তা ব্যাঙের ছাতার মতো জন্ম নিয়েছিল এই দেশের পথে-প্রান্তরে। স্বাধীনতার আগের অন্তত ২ বছর তাদের অগ্নিময় ভাষণে সারা দেশ প্রকম্পিত ছিল। তো প্রচুর ভাষণ-টাষণ তারা দিত। কিন্তু যখন যুদ্ধ আরম্ভ হলো, পাকিস্তানি সৈন্যরা ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ল দেশবাসীর উপর। তাদের সেই সব বাগাড়ম্বর আর উদ্দীপনের উপর যেন পানি ঢেলে দিল হঠাৎ কেউ। সবকিছু মুহূর্তে থেমে নীরব হয়ে গেল। আর সেই বাকসর্বস্ব যোদ্ধার দল দেশ ছেড়ে গিয়ে উঠল কলকাতায়। ভাষণ সুযোগহীনভাবে মুক্তিযোদ্ধাদের বুকের উপর বসে নিজেদের ভাগ্যান্বেষণ করতে লাগলো রাস্তায় রাস্তায়। স্বাভাবিকভাবে একটা ভয়াবহ উৎকণ্ঠায় পড়ে গেল দেশ। এই অবস্থাতে দেশকে বাঁচাবে কে? যারা আসলে বড় বড় কথা বলছিল তারাই তো আসলে দেশ ছেড়ে পালিয়ে গেল। আমাদের দাসত্বের শৃঙ্খল কি তাহলে চিরস্থায়ী হয়ে যাবে? যুদ্ধটা করবে কারা? কোথায় জাতির পরিত্রাণকারী? এই উদ্ধারহীন সময়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো বাংলাদেশে। এক ধরনের অপরিচিত অবোধ বেদনাগত যুবক জেগে উঠতে লাগলো গ্রাম বাংলার বুকের ভেতর থেকে। কেউ এদের আগে কোনোদিন দেখেনি। গ্রাম বাংলার মতোই তাদের হৃদয় নির্বোধ ও লাঞ্ছনা ব্যথিত। আমি তখন গ্রামে। দেখতাম চারপাশের গ্রামগুলো থেকে একেক দিন ২০-২৫ জন করে ছেলে চলে যাচ্ছে যুদ্ধে। একেক দিন সকালে উঠে দেখা যাচ্ছে গোটা একটা গ্রামের পর গ্রাম ছেলেপেলে একেবারে খালি হয়ে যাচ্ছে। এই অবোধ এবং অসাধারণ যুবকরা যুদ্ধ করে তাদের মূল্যহীন রক্তে জাতিকে উপহার দিল আমাদের স্বাধীনতা, আমাদের ১৯৭১ সালে পাওয়া বিজয়টা বা স্বাধীনতাটা। কিন্তু ১৬ই ডিসেম্বরে ঘটল পুরো অন্য এক দৃশ্য। এই জ্বালাময়ী বাকসর্বস্ব বক্তরা চোখের পলকে কিভাবে যেন ফিরে এলো রাজধানী সহ সারা দেশে সবখানে। দখল কেড়ে নিল জাতির প্রাণকেন্দ্র ঢাকা মহানগরী। ১৬ই ডিসেম্বর তাদের হঠাৎ দেখা গিয়েছিল বলে দেশের হতাশাগ্রস্ত জনসাধারণ বিদ্রূপ করে তাদের নাম রেখেছিল কি জানেন? 16 ডিভিশন। অর্থাৎ সারা বছর বা মুক্তিযুদ্ধ বা আমাদের মহান মুক্তিযুদ্ধ চলার সময় যারা আসলে যুদ্ধ করছিল, তারা কিন্তু কেউ বড় বড় কথা বলতো না। কিন্তু যারা এসব বড় বড় কথা বলতো, আগে বক্তৃতা দিত, তারাই ১৬ই ডিসেম্বর এসে হঠাৎ করে আবার হাজির হলো। কিন্তু সারা পুরো ৯ মাসটাই কিন্তু তারা এক প্রকার পালিয়েছিল। কলকাতার এদিকে ওদিকে পালিয়েছিল। পরে তারা এসেই কিন্তু সব ক্রেডিট গুলোকে ছিনতাই করলো। কিন্তু আসলে যারা যুদ্ধ করেছিল বা দেশের জন্য যারা লড়াই করেছিল, তারা কিন্তু প্রতিনিয়ত আসলে হারিয়ে যেতে লাগলো। মজার কাহিনীটা দেখেন, ১৯৭১ সালে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু আপনি আজকের দিনেও রিলেট করতে পারবেন। সো আমি পড়ছিলাম 'প্রাণ থেকে প্রাণে' আব্দুল আবু সাইদ স্যারের একটা বক্তৃতা নিয়ে বই। সো আমি সেখানে লিটারালি রিলেট করতে পারছিলাম যে ১৯৭১ সালে যা ঘটেছিল ২০২৪ এও কিন্তু আমরা সেটা দেখছি। হয়তো ভবিষ্যতেও আমরা সেটা দেখব যে যুদ্ধ করবে বা দেশের জন্য কষ্ট করবে কিছু মানুষেরা। কিন্তু ক্রেডিট ছিনতাই করে নিয়ে যাবে এরকম বাকসর্বস্ব বা অনেক বক্তৃতা দেয়া বা আসলে ক্রেডিট ছিনতাই করা, এসব আসলে ডাকাতগুলা।